আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক অ্যাকাউন্ট লক হলে অনেক ঝামেলা, আর এই বিষয়টা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আসলে কি জন্য লক হয়? ফেসবুক কি ইচ্ছা করে আমাদের অ্যাকাউন্ট লক করে দেয়, নাকি আমাদের কোনো ভুলের কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়? কি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয় এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যাতে কখনো না লক হয় সেজন্য আপনাকে আসলে কি করতে হবে, এই সব বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ফেসবুক অ্যাকাউন্ট আসলে কি জন্য লক হয়? তো যেটা সব থেকে বেশি কারণ ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার, সেটা হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো লক হয়ে গিয়ে থাকে বা ফেসবুক অ্যাকাউন্ট লক হলে আপনারা দেখতে পারবেন যে ওইখানে কিন্তু প্রথমেই লেখা থাকে যে উই সো আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখতে পেয়েছে। এখন আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসলে এই বিষয়টা কি? দেখুন, আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে ফেসবুক যে বিষয়টা বোঝায়, যেমন অনেকে আমরা যারা গেমার্স রয়েছি বা যারা ফ্রি ফায়ার খেলেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা ভিপিএন ব্যবহার করেন। ভিপিএন ব্যবহার করার কারণে যে জিনিসটা হয় যে আপনার লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আপনি সবসময় বাংলাদেশে থাকতেন অথবা আপনি যদি ইন্ডিয়াতে থেকে থাকেন, সবসময় আপনি ইন্ডিয়াতেই থাকেন, হঠাৎ করে আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। ফেসবুক মনে করে আপনি সবসময় বাংলাদেশেই থাকতেন, কিন্তু হঠাৎ করে অন্য দেশে আপনি চলে গেলেন, সেজন্য ফেসবুক মনে করে যে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ নিয়ে নিয়েছে, যার কারণে কিন্তু ফেসবুক সাময়িকভাবে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু লক করে রাখে, যার কারণে অন্য কেউ যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট না নিতে পারে। দুই নম্বর যে কারণটা রয়েছে সেটা হলো অনেক সময় আমরা যে কাজটা করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করি, ফোন নাম্বার এবং আপনাদের প্রাইমারি জিমেইল অ্যাড্রেস যেটা রয়েছে প্রাইমারি জিমেইল অ্যাড্রেস চেঞ্জ করা হয়, এবং ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা রয়েছে এগুলাও চেঞ্জ করা হয়। তো আপনি যদি হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় যে ডিটেলসগুলো রয়েছে এগুলা যদি আপনি চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে ফেসবুক মনে করে যে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ নিয়ে নিয়েছে, ম্যালিসিয়াস কোনো সফটওয়্যার অথবা কেউ আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্টটা হাইজ্যাক করে নিয়েছে, যার কারণে ফেসবুক আপনার নিরাপত্তার স্বার্থেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দিয়ে থাকে। তৃতীয় নাম্বার যে কারণটা রয়েছে সেটা হলো রিপোর্টের কারণে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ রিপোর্ট দেয়, কিন্তু রিপোর্ট দিলে সব সময় সমস্যা হয় না। কখন সমস্যা হয়? যখন আপনার ফেসবুক আইডিটা ফেক আইডি থাকে। অনেকেই ফেসবুক আইডির প্রোফাইল পিকচার অন্যরকম রাখেন, নাম দেন মনে করেন হৃদয় ভাঙ্গা দেব, তারপরে হচ্ছে আলোহীন ল্যাম্পপোস্ট, এরকম অনেকেই নাম দিয়ে থাকেন। এরকম নাম দেওয়ার কারণে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট হয়ে যায়, যার কারণে আপনি যদি সঠিক ডিটেলস না দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, ফেসবুক ধরে নেয় এটা একটা ফেক অ্যাকাউন্ট, এবং ফেক অ্যাকাউন্ট কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে, যার কারণে যদি কখনো আপনার অ্যাকাউন্টের রিপোর্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। 4 নাম্বার যে কারণটা রয়েছে সেটা হলো অনেকেই আছেন ফেসবুকে স্প্যামিং করেন। স্প্যামিং বলতে যে জিনিসটা বোঝায়, ঠিক একই কমেন্ট, যেমন ফেসবুকে আপনারা অনেকের ফটোতে শুধুমাত্র একটা কমেন্টই করেন যে নাইস অথবা অসাম অথবা ওয়াও, এরকম একটা কমেন্টই বারবার করেন। এবং ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার ক্ষেত্রেও অনেকেই আছেন যে আপনি থাকেন বাংলাদেশে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন আমেরিকার সব লোককে। একই ধরনের আপনি যদি এই কাজগুলা করে থাকেন, তার কারণে ফেসবুক মনে করে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে এবং সাময়িকভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক করে দেয়। এরপরের কারণ যেটা রয়েছে সেটা হলো অনেক সময় আমরা যে কাজটা করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই। তখন আমরা যে কাজটা করি, আমাদের নাম্বার দিয়ে আমরা বারবার ফরগেট করতে থাকি, এবং অনেক সময় এই কাজটা করার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। তাছাড়াও অনেকেই আছেন যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, বারবার ঠিক একই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন অথবা আপনি ফরগেট করার চেষ্টা করতেছেন। তো ওই সময় ফেসবুক মনে করে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দেয়। তাছাড়া ফেসবুক যদি মনে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিরাপত্তার স্বার্থে ফেসবুক আপনার ফেসবুক আইডিটা লক করে রাখে। এরপরের কারণ হলো অনেক সময় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা অন্য কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইট এই সব কিছু আমরা কিন্তু আমাদের ফেসবুক দিয়ে লগ ইন করার চেষ্টা করি। অনেক ওয়েবসাইট আছে যারা আপনার ফেসবুক অ্যাকাউন্টকে অ্যাক্সেস করার চেষ্টা করে, বা অনেক ম্যালিসিয়াস সফটওয়্যার রয়েছে যেগুলা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কাছ থেকে নিয়ে নিতে চায়। এইরকম যদি ফেসবুকের সার্ভারে কখনো ধরা পড়ে, ফেসবুক আপনার নিরাপত্তার স্বার্থে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দেয়। কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি একবার লক হয়ে যায়, আপনি ছাড়া কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না।
তো এই সব মূলত আসলে কারণ ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার। তাছাড়াও এইখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যারা ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করেন বা ফেসবুকের ডিটেলসগুলো চেঞ্জ করতে চান, প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, এইসব যারা চেঞ্জ করতে চান, স্বাভাবিকভাবে আপনি চেঞ্জই করতে পারেন, কিন্তু হঠাৎ করে সব ডিটেলস আপনারা একবারে চেঞ্জ করবেন না, আস্তে আস্তে চেঞ্জ করুন। অথবা যেই ফোন দিয়ে বারবার লগ ইন থাকতো আপনার ফেসবুকে, সেই ফোন দিয়ে আপনার এই সব ডিটেলস চেঞ্জ করুন, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হবে না। এই সব মূলত কারণ, এই সব কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে থাকে। তাছাড়াও আরো অনেক কারণ রয়েছে যার কারণে আপনার ফেসবুক আইডি কিন্তু লক হতে পারে। তো কি কি কাজ আসলে করা যাবে না এবং কি কি কাজ করে আপনি সতর্ক থাকতে পারেন যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কখনো না লক হয়। প্রথমত আপনি যে কাজটা কখনোই করবেন না সেটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ডিটেলসগুলো রয়েছে সবগুলো একবারে চেঞ্জ করবেন না। মনে করুন আপনি নাম চেঞ্জ করবেন, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফোন নাম্বার চেঞ্জ করবেন, আপনি প্রাইমারি জিমেইল অ্যাড্রেস চেঞ্জ করবেন, তাছাড়াও আরও যে ইনফরমেশনগুলো রয়েছে যেমন ডেট অফ বার্থ চেঞ্জ করবেন, সবগুলা একসাথে করবেন না। কারণ সবগুলা যদি আপনি একসাথে করেন, ফেসবুক মনে করে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ নিয়ে নিতে চাইছে বা অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাইছে। এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হলো সবসময় যেই ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতো সেই ফোন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলসগুলো চেঞ্জ করতে পারেন এবং একবারে কখনোই সব ডিটেলস আপনি চেঞ্জ করতে যাবেন না। আরেকটা কাজ আপনি করতে পারেন, অনেকেই ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ চেঞ্জ করেন। এই ক্ষেত্রে আপনি আপনার অরিজিনাল বা আপনার নিজের যে জন্ম তারিখটা রয়েছে এইটাই রাখবেন এবং জন্ম তারিখ যদি কখনো আপনার চেঞ্জ করারও প্রয়োজন পড়ে, যে কাজটা কখনোই করবেন না সেটা হলো 13 বছরের নিচে কখনোই আপনার জন্ম তারিখ সেট করবেন না। কারণ ফেসবুকে কিন্তু 13 বছরের নিচে কেউ কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবে না, এইরকম কিন্তু একটা নিয়ম আছে। অবশ্যই কিন্তু আপনি 13 বছরের নিচে যাতে কখনো আপনার জন্ম তারিখ না হয়, এই বিষয়টা আপনারা জন্ম তারিখ চেঞ্জ করার সময় খেয়াল রাখবেন। এরপরে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সেটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়েও যায় আপনি নিজেই মাত্র 2 মিনিটে ঠিক করে নিতে পারবেন যদি আপনার নামটা আপনার নিজের নামে থাকে, অর্থাৎ অরিজিনাল নাম থাকে, জন্ম তারিখ আপনার নিজের থাকে, প্রোফাইল পিকচার আপনার নিজের থাকে এবং ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস এই দুইটাও যেন আপনার কাছে থাকে। এই সকল ডিটেইলস আপনি সব সময় একুরেট দিবেন এবং সঠিক তথ্য দিবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো লক হবে না। বা যদি লক হয় আপনি কিন্তু 2 মিনিটেই ঠিক করে নিতে পারবেন। এবং নাম দেওয়ার ক্ষেত্রে এবং জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রেও অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে এই সব বিষয়বস্তুর সাথে আপনার যেন মিল থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লকও হয়ে যায় আপনি নিজেই কিন্তু মাত্র 2 মিনিটে ঠিক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই জানতে পেরেছেন ফেসবুক অ্যাকাউন্ট কি জন্য লক হয় এবং কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যাতে না লক হয় সেজন্য আপনি নিরাপদ থাকতে পারেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, কারণ তারা যেন তাদের ফেসবুক অ্যাকাউন্টটা যাতে না লক হয় তারা যেন সতর্ক থাকতে পারে। এবং আপনি এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।